নমস্কার, শুরু করছি নদীর কাজ। আমাদের নদী সম্পর্কে জানতে হবে, কারণ মাধ্যমিকে এই নদীর ওপর তিনটে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে এবং যারা এই কোশ্চেনগুলো ঠিক ফলো করবে তারা সুন্দরভাবে আমার এই বোঝানোর মাধ্যম দিয়ে তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমাকে জানতে হবে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে। গঙ্গা নদী গোমুখ থেকে উৎপন্ন হয়েছে, এসে বঙ্গোপসাগরে মিশেছে। এই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে নদীর উচ্চ গতি, হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত নদীর মধ্যগতি, আর ধুলিয়ান থেকে বদ্বীপের আগে পর্যন্ত নদীর নিম্নগতি। এই তিনটে গতিকে সম্পর্কে জানতে হবে। নদীর উচ্চগতির প্রধান কাজ হলো ক্ষয় করা, মধ্যগতির প্রধান কাজ হলো বহন করা, নিম্নগতির প্রধান কাজ হলো সঞ্চয়। এবার এক একটা গতির এক একটা প্রশ্ন পড়ে। নদীর উচ্চগতির ফলে নদীর কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, বা মধ্যগতির ফলে নদীর কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, আর নিম্নগতির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। আমি নদীর উচ্চগতির প্রধান কাজ হলো ক্ষয় করা, তার ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেইগুলো তোমাদের আজকে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে নদী আই আকৃতি উপত্যকা সৃষ্টি হচ্ছে, তারপরে ভি আকৃতি নদীর উপত্যকা সৃষ্টি হয়, আবার তারপরে গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোতা, জলপ্রপাত। এবার নদীর উচ্চগতির ক্ষয়কার্যের ফলে এই পাঁচটা ভূমিরূপ যদি আমরা লিখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের নদীর উচ্চগতির কি কি ভূমিরূপ সৃষ্টি হয় আমরা সহজেই সেটা পরীক্ষার খাতায় লিখতে পারবো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। মধ্যগতির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, নিম্নগতির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, এই তিনটে গতি আমাদের পরিষ্কারভাবে জানা থাকলে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। যাই আমি এর পরবর্তী ভিডিওতে এই আই আকৃতি উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, ভি আকৃতি, গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোতা, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, আমি এর পরের ভিডিওতে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তোমরা আমার এই ভিডিও চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তোমরা যদি ভিডিওটা দেখার পরেও তোমরা কেউ ফলো না করো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে ভুগবে। সেই জন্য তোমাদের বলছি, আমার এই ভিডিওটা তোমরা ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।